পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে, কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে। এই যুবক, বুঝো কিছু, তুমিও মুসলমান, আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে? তুমি আকৃষ্ট আর একজনকে করতেছ। একজনকে করলে তো হইতো যে হ্যাঁ একবারের মাইয়ার মন আকৃষ্ট করে বিয়ে করে জীবন চালায়। তুমি করতে করতে 10টা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ। এর ঝাল আল্লাহ দুনিয়ায় মিটাবে, মরার পরে না। জুলুম করেছ নারীর ইজ্জতের উপরে, বিচার হবে মরার আগে। রসুলের হাদিস। মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন নি? আপনার এরকম বেউস, পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ? সার্থক। ব্যর্থ হয়ে গেল, পুরুষের সাথে দুর্বল হয়ে গেল, পারলো না, জিততে নাইমে আসে নিচে। কয় যখন সোজা ভারী নেই, এবার বাঁকা তোরে ঠিক করুন। বাঁকা কি? নিচে নাইমা চলে গেল। ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান, ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায়। ওই রাখালকে ধরলো, রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী। একটা ছেলে সন্তান হয়ে গেল। ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয় বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদওয়ালা বান্দার বাচ্চা। দেখছেন নি কারবার? ঘুমাইতেছেন আপনারা না? হ্যাঁ, যে ওয়াজ চলে এত পুরানো ওয়াজ আপনারা সবাই জানেন, ঘুমাইলেই হয়। বাচ্চা কার জানেননি? কার কার? আর মহিলা প্রচার করে কার? আল্লাহ জানেনি। মায়ের বরদোয়া একদিক, ওদিকেও আল্লাহর কাছে কাঁদতেছে। দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে। একদিকে মা কইছে জেনাকারিনী মহিলার চেহারা দেখাও, ওদিকেও আল্লাহরে ডাকতেছে যেন ইজ্জত নষ্ট না হয়। মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তোমগো আবেদের, তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা, জিনার বাচ্চা, অবৈধ বাচ্চা। মানুষ সব শুই না, যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই। লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা, আরে ফিডা খানকা টানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে, বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন? বলে এই খবর। তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোনো অপরাধ হয় নাই। কে বলেছে? আমগো এলাকার সেই রূপসী নারী, তাকে ডাকো। এবার জেনাকারিনী মহিলাকে ডাকা হলো। জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো। মা কইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই ঘটনা শুনে জেনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে হাজির। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, উম্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও, সত্যটারে তুমি প্রকাশ করে দাও, ইজ্জতের হেফাজত করো। নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল। মায়ের বরদোয়াটা এইবার কবুল হয়ে গেল। এইবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো? কয় হ্যাঁ। কি বলছো? কয় বাচ্চা তোমার। কয় নাউযুবিল্লাহ, বাচ্চা আমার? বলে হ্যাঁ। দে বাচ্চা আমার কোলে দে। আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চারে একটু হাত স্পর্শ করে এই বাচ্চা তুই বল। বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা, কথা বলতে পারে না। বল তোর বাপকে। মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল। আমার বাপকে? মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন, যেমন মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায়। ইউসুফ নবীরে যখন জুলাইখা আটকাইয়া দিছিল,
স্বামীর সামনে জুলাইখার স্বামীর সামনে ইউসুফ দাঁড়ানো। যখনই এগুলো সব স্পষ্ট হলো, ইউসুফ নবী বলল, আমার কোনো দোষ নেই, জুলাইখার দোষ। সাক্ষী দাও। ইউসুফ নবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো। ইউসুফ নবী বললেন, আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী? দুধের বাচ্চা সাক্ষী